সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের শেষ দিকে উত্থাপিত হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, যেখানে বিরোধী জোট থেকে কোনো নাম না পাওয়ায় 5 সদস্য পরে অন্তর্ভুক্ত করা যাবে এমন প্রস্তাব রেখে সর্বমোট 12 সদস্যকে নিয়েই এমন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর তুমুল বিরোধিতা করে ওয়াকআউট করে বিরোধী জোট। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে, তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। প্রায় 21 দিন পর জাতীয় সংসদের সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক বসে মঙ্গলবার। কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ শুরুতেই গণমাধ্যমে ব্রিফ করে বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত আলোচনা করবে এই কমিটি। এছাড়া জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করারও অঙ্গীকার করেন তিনি। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি, আলোচিত হয়েছিল, হয়তো প্রতিফলিত হয়নি, সেগুলো আমরা আলোচনা করেই নেব। সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী জোট থেকে এই কমিটিতে নাম না দিলেও সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তারা। এছাড়া সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যম সম্পাদক সহ জুলাইয়ের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। আমরা কাদের সাথে আলোচনা করব? আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক। কমিটির সদস্যরা সহ বের হয়ে আইনমন্ত্রী জানান, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহার সামনে রেখে হবে সংবিধান সংশোধন। বিরোধী জোট যদি এ বিষয়ে আলোচনা করতে না চায়, জুলাই সনদে তাদের দেয়া মতামতকেই বিরোধী জোটের মত হিসেবে গণ্য হবে। বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল, তার মধ্যে বিরোধী দলের সমস্ত সুপারিশ ওখানে আছে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী জোটের 5টি নাম এখনো দিলে তা অন্তর্ভুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার বলে জানান আইনমন্ত্রী। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেব, সেটা আমরা করব না। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এবং তাদের সাথে কথা বলে এবং যারা জুলাই